সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মেহেদী হাসান, বাংলা বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসছি বিদ্রোহী কবিতা, তোমাদের পাঠ্য, বিশেষ করে 2020-21 সিলেবাসের শিক্ষার্থী যারা, তাদের জন্য বিদ্রোহী কবিতা পাঠ্য। বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যে একটি অসাধারণ মাত্রা যোগ করেছে। শোষিত মানুষের, নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের জন্যে কবির যে হাহাকার, কবির যে দরদ, এবং তা থেকেও উচ্চারিত কবির যে বিদ্রোহ, এই বিদ্রোহ মানবতার পক্ষের। শোষিত নির্যাতিত মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, মানবতা যেখানে ভুলণ্ঠিত, সেখানে এই মানবতার কবি কাজী নজরুল ইসলাম তিনি নিশ্চুপ থাকতে পারেননি। তিনি সোচ্চার হয়েছেন, বলিষ্ঠ পদক্ষেপ তার লেখনের মাধ্যমে নিয়েছেন। ব্রিটিশ শাসনামলে, পরাধীনতার যুগে এত বড় সাহসী কবি, এত বড় সাহসী পদক্ষেপ আর দেখা যায় না। কাজী নজরুল ইসলাম সারা জীবন তিনি মানবতার জন্য সংগ্রাম করেছেন। তাকে আমরা বিদ্রোহী কবি বলেই চিনি। একজন ইংরেজ সমালোচক বলেছিলেন যে কাজী নজরুল ইসলাম যদি বিদ্রোহী কবিতা লিখে আর কোনো সাহিত্য রচনা নাও করতেন, তারপরেও তিনি অমর হয়ে থাকতেন বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যের অঙ্গনে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কাজী নজরুল ইসলামের কবিতা একেবারে ক্লাস 2 থেকে বা 1-2 থেকে শুরু করে নবম দশম শ্রেণীতেও পড়েছ। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1976-এ মারা যান। তার সম্পর্কে তোমাদের জানা আছে, তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি পিতাকে হারান এবং তিনি মাতুলালয়ে কিংবা নানার বাড়িতে বড় হন। 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগদান করেন, পালাগান রচনা করেন, তিনি মক্তবে আরবি ফার্সি অধ্যয়ন করেন। তিনি একসময় প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে তিনি হাবিলদার পদে উন্নীত হন। তিনি রবীন্দ্র বলয়ে জন্মগ্রহণ করেও রবীন্দ্রনাথের ভাবধারাকে উপেক্ষা করে তিনি এক অন্য ধরনের, বিশেষ করে বলা যায় যে ব্যতিক্রম ধরনের কাব্য ভাবনায় তিনি উজ্জীবিত হন। এবং আসলে আমি বলবো যে এটি হচ্ছে স্রষ্টার
খেলা। যুগে যুগে এরকম কবি সাহিত্যিক হয়তোবা এক দুজন জন্মগ্রহণ করেন। এটি জাত প্রতিভা। এই প্রতিভা সৃষ্টি করা সম্ভব নয়, কারণ একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে যিনি রুটির দোকানে কাজ করেছেন, যার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে স্কুল পর্যন্ত, তিনি তার লেখনীতে যা লিখেছেন, তিনি এত অধ্যয়ন কখন করেছেন সেটি সাধারণ মানুষের বোধে আসবে না। তবে আরবি ফার্সি মক্তবে পড়াশোনা করার পাশাপাশি তিনি প্রচুর পড়াশোনা করেছেন। যখন তিনি হাবিলদার পদে কর্মরত ছিলেন সে সময় তার মানসপট গড়ে উঠেছিল। তিনি দেখেছেন সারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা আর ব্রিটিশ শাসনের কারণে এই দেশের মানুষ কতটা পরাভূত, এই বিষয়টি তার মস্তিষ্কে প্রচণ্ড রকমের আঘাত করে এবং তিনি হয়ে ওঠেন বিদ্রোহী। এই কারণে তাকে শৃঙ্খল বলা যায় যে জেল হাজত এবং ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে হয়। তার একটাই উদ্দেশ্য ছিল, তিনি হিন্দু মুসলিমের যে দাঙ্গা, এই দাঙ্গা থেকে পরিত্রাণের লক্ষ্যে তিনি হিন্দু মুসলিমকে ভাই ভাই হিসাবে দেখাতে চেয়েছেন। তিনি গালাগালি থেকে গলাগলিতে পরিণত করতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তো আমি বলি যে তোমরা বিদ্রোহী কবিতাটি পাঠ করো, তার প্রতিটি চরণেই তার বিদ্রোহ। কাজী নজরুল ইসলাম একদিকে বিদ্রোহের কবি, অন্যদিকে প্রেমের কবি, পাশাপাশি তিনি মানবতার কবি। তিনি যে কত বড় মাপের প্রেমের কবি সেটি তার গান, তার রচিত অসংখ্য গান, নজরুল সঙ্গীত। এই নজরুল সঙ্গীত থেকে বোঝা যায় যে তিনি কত বড় প্রেমের কবি, আর বিদ্রোহী কবিতা থেকে বোঝা যায় তিনি কত বড় মাপের বিদ্রোহী। তার এই কবিতাটি আজকে আমাদের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটুখানি পাঠ না করলেই নয়। বিদ্রোহী কবিতা এদেশের মানুষের মুখে মুখে আবৃত্তি করতে শোনা যায়। আমি বলবো তোমরাও বিদ্রোহী কবিতা আবৃত্তি করার চেষ্টা করবে। আমি অল্প একটু আলোচনার স্বার্থে পাঠ করি। বিদ্রোহী কবিতা পাঠ করতে গেলে শরীরে রক্ত টকবগিয়ে ওঠে। তিনি বিদ্রোহী কবিতায় বলেছেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রের। বলবীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এই যে কবি নিজেকে এই যে বিদ্রোহের চরম শিখায় উন্নীত করতে চেয়েছেন, এটি তার বিদ্রোহী কবিতার প্রত্যেকটি চরণেই পরিলক্ষিত হয়।
আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কবি আপনাকে ছাড়া অর্থাৎ নিজকে ছাড়া কাউকে কুর্নিশ করতে চান না। তিনি নিজেই সৃষ্টি, নিজেই ধ্বংস, তিনি বলছেন। আর কি বলছেন? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। তিনি বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশি হচ্ছে মধুর প্রেমের সুর যেখানে উচ্চারিত হয়, অথবা করুণ রাগিনী উচ্চারিত হয়। আবার অন্য হাতে রণতুর্য, তিনি রণে যাবার জন্যে প্রস্তুত। এই যে তার প্রেম ও বিদ্রোহ, আমি বলি যে তার প্রেম ও বিদ্রোহ মূলত একই উৎসমূল থেকে উচ্চারিত। ঠিক আছে? তার প্রেম মানুষের জন্য, তার বিদ্রোহ কি? পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলার জন্যে এবং নতুন সমাজ বিনির্মাণের লক্ষ্যে। এই হচ্ছে তার বিদ্রোহের মূল কথা। এরপরে আমি আরেকটু পাঠ করি। আমি বজ্র, আমি ঈশান বিশানে হুঙ্কার, আমি ইসরাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরুষ ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, আমি উন্মনমন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশির, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র কবি রবি, আমি মরু ঝরঝর নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি অরফিয়াসের বাঁশরি, আমি সিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। কবি প্রেম এবং বিদ্রোহ একই সঙ্গে উচ্চারণ করেছেন। তারপর তিনি শেষের দিকে বলেছেন, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টের মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমেরও নিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। সংক্ষিপ্তভাবে বিদ্রোহী কবিতা তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবেই এই বিদ্রোহী কবিতার চরণগুলো পাঠ করে শেষ করলাম। এই যে বিদ্রোহ, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। এই যে কবি, অশান্ত কবি শান্ত হবেন কখন? যখন অত্যাচারীর খড়গ কৃপান আর ভীম রণভূমে রণিবে না, অর্থাৎ মানুষ যখন আর নিষ্পেষিত হবে না, তখনই তিনি তার শান্ত হবেন, তার বিদ্রোহ প্রশমিত হবে। তো আমি আশা করি তোমরা একটু হলেও অনুধাবন করতে পেরেছ বিদ্রোহী কবিতার মূল মন্ত্র, বিদ্রোহী কবিতার মূল সুর। তো আজকে আসলে দীর্ঘায়িত করব না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতে, যতদিন তিনি বেঁচে ছিলেন, প্রায় ৭৭ বছর বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত তিনি যদি লিখতে পারতেন,
তাহলে আমার মনে হয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর না শুধু, অনেক কবি সাহিত্যিককে তিনি ছাড়িয়ে যেতেন। তিনি 1942-এ দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত হন, এবং 1942-এ আক্রান্ত হন মানে 43 বছর বয়সে, কিন্তু তিনি তো 77 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। এতদিন পর্যন্ত তিনি যদি লিখতে পারতেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কি বলে যে 80 বছর বেঁচে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই 80 বছরই তিনি লিখেছেন, এবং তিনি ছিলেন ঠাকুর পরিবারে, তিনি ছিলেন রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও মাটি ও মানুষের জন্যে, অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের জন্যে তাঁর যে বিদ্রোহ, আমি বলবো যে সে এক তুলনা বিরল। মানবতা জন্যে, মানবতার পথ প্রদর্শক হয়ে তিনি এসছিলেন, মানুষের জন্যে এসছিলেন, মানবতার জন্য এসছিলেন। তো আমরা এরপরে আবারও সুযোগ পেলে বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে।